सीपीआईएम के यूथ विंग डीवाईएफआई ने आज हावड़ा डीएम के पास डिपुटेशन जमा करने जा रहे थे कि एम्प्लॉय एक्सचेंज को रीओपन किया जाए, जो कि टीएमसी सरकार आने के बाद बंद कर दी गई थी ताकि नौजवानों को नौकरी दिया जाए। पर आप देख सकते हैं कि डीएम के पास जाने से पुलिस द्वारा उनके रोकने पर उन दोनों के बीच काफ़ी संघर्ष हुई। मैं सादिक मुस्तफा और आप ডিএমকে ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে। ডিএম যে অফিসার আছেন, আমাদের দাবি হচ্ছে এই রাজ্য সরকার নিয়োগ করছে, হাওড়া জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করার পর এমপ্লয়মেন্ট ব্যাংক করলো। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের লক্ষ লক্ষ হাওড়া জেলার ছেলেমেয়েরা হচ্ছে নথিভুক্ত করেছে, নাম নথিভুক্ত চাকরির জন্য, কাজের জন্য। আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করার পর তার কোনো ভবিষ্যৎ নেই। আমরা ডিএমকে বলতে চাইছি অবিলম্বে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। আমাদের হাওড়া জেলার ঐতিহ্য আছে, এখানে যারা পুলিশ অফিসার যারা আমাদের আটকালো তারা অনেকেই এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চাকরি পেয়েছে আর পিএসসি দপ্তর থেকে চাকরি পেয়েছে। এই পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের সরকার তুলে দিতে চাইছে, ওটা রাজ্যের প্রোগ্রাম, ওটা জেলায় জেলায় হচ্ছে যে ডিএম এর থ্রুতে রাজ্যের এই নবান্নকে জানাতে চাইছি পিএসসি দপ্তরের মধ্য দিয়েই সমস্ত সরকারি ক্ষেত্রে নিয়োগ করতে হবে। কাজের দাবিতে ডিএম এর কাছে রেপুটেশন দিতে এসেছি। এত পুলিশ কি করতে এখানে দাঁড় করিয়ে রেখেছেন আপনারা? অযথা একটা ঝামেলা সৃষ্টি করছেন। মানুষের দাবি দেওয়া নিয়ে ডিএম এর সঙ্গে কথা বলার অধিকার নেই আমাদের। বাড়ির ছেলেমেয়েরা কাজ করে কোথায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, এই নিয়ে রাজ্যের